এসটি অফিসিয়াল। আমি বৃষ্টিতে ভিজবো, আমাকে ভিজতে দাও। কথাটা কাদো গলায় বলল তরি। আরুষ রাগী লোক নিয়ে তাকিয়ে আছে ওর দিকে। প্লিজ আমাকে ভিজতে দাও। তোর যখন এতই ভেজার শখ, চল আমার সাথে। আরুষ তরিকে টানতে টানতে ওয়াশরুমে ঢুকিয়ে দরজা নক করে। তরিকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিয়ে শাওয়ার ছেড়ে দিল। তরি আর আরুষ দুজনেই ভিজে যাচ্ছে। তরি মাথা নিচু করে আছে। আরুষ তরির থুতনি ধরে মুখটা উঁচু করে দুই গালে হাত দিয়ে চোখে চোখ রাখল। আরুষের চোখের গভীরতায় তরি ডুবে যাচ্ছে। আরুষ আস্তে আস্তে দূরত্ব কমাতে লাগলো। আহাচ্চু। দেখলি, আমি বললাম ঠান্ডা লাগবে, তবুও বৃষ্টিতে ভিজবি। বৃষ্টিতে ভিজলাম কোথায়? চুপ, আমি বাইরে যাচ্ছি, চেঞ্জ করে নে। আরুষ বাইরে চলে গেল। তরি গাল ফলিয়ে ড্রেস চেঞ্জ করে বাইরে আসতে আরুষ ওয়াশরুমে চলে যায়। তরি আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে। আরুষ পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ঘষতে লাগলো। উফ, ছাড়ো না। জানিস তুই আমার জীবনে কি? তরি আরুষের দিকে তাকিয়ে আছে। আরুষ তরিকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দিল। তরির কোলে মাথা রেখে কোমর জড়িয়ে ধরে বলল, জানিস আমি কখনোই ভাবিনি কারোর প্রেমে এতটা গভীরভাবে পড়ে যাব। কিভাবে কখন যে তোর মায়ে পড়ে গেলাম বলতে পারবো না। আমি শুধু এতটুকুই জানি, আমার তোকে চাই, তোকে ছাড়া আমার চলবে না। দিনকে দিন আমি তোর প্রতি আরো গভীরভাবে আসক্ত হয়ে পড়ছি। তোকে ছাড়া আমি থাকতে পারবো না। যদি আমার জায়গায় অন্য কেউ তোমার বউ হতো তো? আমার তোকেই লাগতো। আমি তোকে ভালোবাসি। তোকে ছাড়া অন্য কাউকে কিভাবে মেনে নিতাম বল? ভাগ্যে যদি এক না হওয়া লেখা থাকতো তাহলে? তাহলে হয়তো তোর প্রতি এতটা গভীরভাবে আসক্ত হতাম না, তোকে এতটা ভালোবাসতাম না। তাই, কিন্তু সব সময় তো তুমি গোপন রাখতে সবকিছু। প্রথমে তো আমি নিজের অনুভূতিগুলো বুঝিনি, আর বুঝলেও তুই কষ্ট পাবি এই ভেবে সরে যেতাম। কিন্তু পরে বুঝলাম তোকে ছাড়া আমার চলবে না, তাই তো তোকে আরো শক্ত করে জড়িয়ে রাখলাম। কিন্তু তুই তো ভিতর ডিম, ভয় পেতিস আমাকে। তোমার রাগের জন্য। পাগলি মেয়ে, তোর কোনো কষ্ট আমি সহ্য করতে পারবো না। তাহলে তোকে কিভাবে কষ্ট দিব বল? আমি না তোর কিছুই বুঝি না। আগে নিজে পাগলামি করতিস, আর যখন আমি পাগলামি করলাম তুই ভয় পেতিস। পরের দিন সকালটা অন্যরকম সকাল। তোরই আজকে একটু বেশিই খুশি। আরুষ কাজে চলে গেছে, রাতে ফিরবে বিকেলে। আরুষ বাড়ি ফিরে দেখলো পুরো বাড়ি অন্ধকার। আরুষ তাড়াতাড়ি নিজের রুমে এসে তার প্রাণ পাখিকে খুঁজতে লাগলো। রুমের কোথাও নেই, তাই তাড়াতাড়ি করে বের হতে যাবে, থমকে গেল। হাতে মোমবাতি নিয়ে একটা মেয়ে আসছে, পরনে কালো শাড়ি। আরুষ চোখ ফেরাতে পারছে না। ভালোবাসার মানুষটা যেমনই হোক না কেন, ভালোবাসার মানুষটার কাছে সব সময় সুন্দর। সোনা, এত সেজেছিস কেন? আজকে কি বিশেষ কিছু? তরি মাথা নাড়ালো। আজকে কি? তরি কিছু না বলে হাতের মোমবাতিটা রেখে আরুষের সামনে গিয়ে আরুষের হাতটা ধরে নিজের পেটের উপর রাখলো। আরুষ কিছু না বুঝতে পেরে একবার পেটের দিকে, আবার তরির মুখের দিকে তাকাতে লাগলো। কিছুক্ষণ পর ওর মাথায় কথাটা আসতেই বলল, সত্যি? তুমি বাবা হবে। আরুষের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তরিকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কাঁদছো কেন? তুমি খুশি না? আমি খুব খুশি, খুব। তুই আমাকে কি খুশি দিয়েছিস বলে বোঝাতে পারবো না। বড্ড ভালোবাসি তোকে। আরুষ তরির কপালে চুমু দিল। তরির চোখে পানি। তরি আরুষের হাতটা পেটে রেখেই বলল, এটা আমাদের ভালোবাসার সাক্ষী, আমাদের পূর্ণতা, আমাদের ভালোবাসার উপহার।
আচ্ছা, আমি খুব খুশি। আমাদের ভালোবাসার পূর্ণ হবে, আমাদের মাঝে ছোট্ট একটা পূর্ণতা আসবে। আজকের গল্পটি অনেক ছোট, জানি অনেকেই বলবে এত ছোট কেন, এত ছোট কেন। তো যাই হোক, ছোট্ট গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা সবাই কেমন আছো?